অবিশ্বাস্য হলো সত্য কথা। পূর্বের ভিডিওগুলো করিনি, এমন একটা ভয়ানক জায়গায় ঢুকছি আমার মানে বলতেও ভয় করতেছে। এটা হলো আপনারই গোপীনাথপুর বিল। গোপীনাথপুর বিল, এই পাশে বিল, আর এটা একটা পরিত্যক্ত রাস্তা। মোটরসাইকেল নিয়ে আমার খুবই কষ্ট হয়েছে, প্রায় 3 কিলোর মতো চলে আসছে অলরেডি। আর এই পাশে হলো পদ্মা নদী, এই চকটা আছে না, চকটার পরে পদ্মা নদী। আমরা স্বামী স্ত্রী, তো সকালবেলায় মাথায় কি চাপলো জানলাম, বুঝতে পারলাম না। তো চিন্তা করলাম যে একটু পদ্মার পাড়ে ঘুরে আসি। পদ্মার পাড়ে আসতে আসতে কত বড় মাছ না, ওইটা মাছ টালা দিল না, এটা মাছ টালা দিল না, ওখানে মানে মাছ ছিল। ওই চকের মাঝখানে একটা ঘোড়া, কি সব ঘোড়া বাইন্দা রাখছে। এই যে ঘোড়াটা তোমার এই যে পাশে যে পুকুর কাটছে না, নালা, এই দুই পাশ থেকে কাইটেই এখানে হলো যে রাস্তাটা বানাইছে। হ্যাঁ হ্যাঁ, বেকু দিয়ে এপার ওপারের হইতেছে তোমার যাতায়াতের ভালো জন্যই বানাইছে, কিন্তু মনে করো যে কেউ যাতায়াত না করায় একদম পানি পথ বেশিরভাগ হয়তো নৌকায় যায়। আচ্ছা, নামও দেখি একটু ভালো করে দর্শকদের দেখাই। এটা ভয়ানক রাস্তা, মানে কারো এরকম প্রচুর রোদ উঠছে, অভিজ্ঞতা আছে কিনা জানি না। সবাই তো শহরের যে ইট পাথরের রাস্তায় ঘুরেন, তো আজকে একদম লোকজন নাই, কাজকর্ম করে কেউ যায় না। হ্যাঁ, এই দেখেন পেছনের সাইড। আমরা যে আসছি, যে সব রাস্তা রাইখে আসছি, সাপের ভয়, তারপর আরো অনেক কিছু, বিচ্ছু, আর এই যে অনেক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর কাশফুল। খুব একটা মানে মনে শান্তি পাইলাম এই রাস্তা ধরে ঢুকে। এই পাশে বিল, আর ওইখানে একটা বাগান করছে। হ্যাঁ হ্যাঁ, বাতাস অনেক সুন্দর, এই প্রচুর রোদ, এই জন্য আমরা এখানে এসে একটু দাঁড়াইছি স্বামী স্ত্রী। ওই যে মাথার উপরে সূর্য মামা কি করতেছে, আর ওই সাইডে পদ্মা একদম। এই পদ্মা ভাঙ্গে যাতে না নাই, এই কারণে মনে হয় বেরি বাচ্চা দিছে। হ্যাঁ, এই বেরি বাচ্চা এটা বেরিবাত হিসেবে দিছে যে এপার ওপার এক হয়ে যাবে, ওই কারণে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আর পদ্মা মিশে যাবে, আর এইরকম যাতায়াতের একটা রাস্তাও হইলো, উপারকার মানুষ এই পাশে আসতে কষ্ট হয়। এরকম রাস্তায় মানে কিভাবে আসলাম আমরা, একবার চিন্তা করে দেখো। জানি তোমার মাথায় কি বুঝ আছে, মানে হঠাৎ করে কই চলো এই রাস্তায় ঢুকি, নতুন রাস্তায় যাই, নতুন রাস্তায় আসতে যায় বড় এক অ্যাডভেঞ্চার হয়ে গেছে। হ্যাঁ, এই যে চারপাশে, আমাদের চারপাশে কোনো রাস্তা নাই। দেখছেন সামনের ওইটা পুরো ব্লক, কোনো মানুষও নাই। 2 ঘন্টা দাঁড়ায় থাকলে মনে হয় না একজন আসবে। হ্যাঁ, এখানে যদি কোনো বিপদ হয়, আল্লাহ তাআলা বিপদ যেন না দেয়, তারপরে লোকজন পাওয়া যাবে না। আর কত দূর গেলে যে কিনারা পাওয়া যাবে তাও বলতে পারতেছি আর মনে হয় না 1 কিলো, ওই যে একটা ঘর দেখা যায় না, ওই পারবো। হ্যাঁ হ্যাঁ, 1 কিলো গেলেই আমরা মোটামুটি। হ্যাঁ, আর দেখো জাল পাইতে রাখছে, চায়না জাল, নিষিদ্ধ জাল। এগুলোর ভিতরেই তো অনেক সুন্দর মাছ পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু এই জাল তো নিষিদ্ধ, এগুলো প্রশাসন হয়তো নিষেধ করে দিছে সরকার থেকে, তারপরেও ফাঁক ফকরে, মানে সব জায়গায় তো লোকজন নাই। এই তো বিল তো, এটার পানি এমনিতেই শুকায় যাবে, নদীতে পাতা যায় না, নদীতে নিষেধ। সেটাই, অনেক ধান উঠছে, পাখি, বক, কৃষকরা দেখো কত ধান। হ্যাঁ, ওই যে ধান, ওই ওনাদের আনন্দ। হ্যাঁ, ওনা কিন্তু অনেক দূরে, তাও এখানে লোক নাই, কেউ নাই, মানে কাইটে রেখে গেছে। ভয়ানক একটা জায়গা। চলো, হ্যাঁ চলো। আর দেখো ওই যে ওই দিক দিয়ে কি জঙ্গল, ওই যে কত ঘন জঙ্গল। হ্যাঁ হ্যাঁ, ঘন জঙ্গল ওইদিকে। এই যে পাশে এটা দেখে কি মনে হয়, দেখতে কি একটা ভয় ভয় লাগে। হ্যাঁ, এই পাশে কত বড় মনে হয় কি, ওই যে কক্সবাজার ঝাউবন আছে না, ওই টাইপের লাগে না দেখতে। হ্যাঁ হ্যাঁ, একদম ঝাউবন। এই পাশে দেখে ভয় করে। আমার এই মোটরসাইকেল নিয়ে স্বামী স্ত্রী আসতে খুবই বেগ প্রবাহিত হয়েছে, নাইমে নেমে অনেক সময় হাইটে আসছে। তো আশা করি সবাই ভালো থাকবেন। আর এই জায়গাটার লোকেশন হলো, এটা মানিকগঞ্জ ফরিদপুর থানা, ঝিটকা পদ্মার মানে বাহাদুরপুর বলে, গোপীনাথপুরের এইটা বিল, এটা হলো গোপীনাথপুরের বিল। আর রাস্তাটা পরিত্যক্ত,
তো আশা করি এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে, চেয়ারম্যান মেম্বার, তারা এটা পরিষ্কার করে ফেলবে। আমার পেছনেও দেখেন রাস্তা পরিত্যক্ত, সম্পূর্ণই পরিত্যক্ত। এটা মানে অযোগ্য আর কি। এই রাস্তা দিয়ে আমি মোটরসাইকেল নিয়ে চলে আসলাম। আবার এই সামনেও দেখেন খুবই ভয়ানক রাস্তা। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়। তো দুইজন দেখে সাহস পাইলে, হ্যাঁ, তা একা স্বামী সাহস স্ত্রী পাইবে না। দেখে সাহস পেলাম। একা তাছাড়া সাহস পাইবে না। এখানে যদি একটা গার্লফ্রেন্ড নিয়ে আসতাম তাও সাহস পাইতাম না আমি আসতে। কেউই আসতে পারবো না। হ্যাঁ, কথা রাইট। ছেলেটাকে রেখে আসছি, ছেলেটা দেখলে মন খারাপ করব, ও একটু অসুস্থ, জ্বর হালকা, সেই জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হাফেজ।